চারদিকে রোগবালাইয়ের কোনো শেষ নাই। অর্গানিক বিষমুক্ত সবজি খাবো বলেই কিন্তু নিজের হাতে সবজি বাগান করা শুরু করলাম। আর সেই সবজি বাগানের যদি যত্ন না করি তাহলে কিভাবে আমরা সবজি খাবো বলেন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। তো আজকে চলে আসলাম কিছুদিন আগে যে আমি একটা সবজি বাগান করলাম তারই একটা ভিডিও নিয়ে। পুরোটা ভিডিও দেখতেই থাকুন। এখন হলো বিকেল 5:30 বাজে, আর সেই মুহূর্তেই আমি পানির একটা পট নিয়ে হাজির হয়ে গেছি গাছের মধ্যে পানি দিব। তাই আমার শ্বশুর আব্বু এবং হাজব্যান্ড এক একজন এক একদিন কিন্তু আমার লাগানো গাছে পানি দেয়, কিন্তু আমি কিন্তু একদিনও দেই না। কারণটা কি জানেন? আমার মনেই থাকে না। নতুন নতুন কৃষিকাজ করলে যা হয় আর কি। অনেকদিন আগে তো দেখালাম আমি গাছ লাগিয়েছি, তো আজকে দেখবো সবজি গাছগুলা কতটুকু বড় হয়েছে। এই যে দেখেন আমার সবজি গাছ, মাশাআল্লাহ সবজি গাছগুলো অনেক বড় হয়েছে। পানি দিয়ে দিব এখন গাছের মধ্যে। বিসমিল্লাহ। এখানে অনেক সুন্দর সুন্দর হাইসা শাক হয়েছে, চাইলে আমি হাইসা শাক নিয়ে রান্না করতে পারি। আর এই যে দেখেন এখানে একটা পেয়ারা ফুলও হয়েছে, এই যে পেয়ারা ফুলটা একটা ছোট গাছের মধ্যে মাশাআল্লাহ ফুলও হয়ে গেল। ব্যাপার, তুমি এখন আসো না কেন? এদিকে দেখাবো। এই যে দেখো এখানে একটা জঙ্গল ফুল ফুলছে। জঙ্গল ফুল আবার কারে বলে? এই যে দেখো না তুমি, এই যে দেখো এর মধ্যে যে আবার একটা ফলও হয়েছে। ওরে বাবা, দেখছো কালো কালার? ওরে বাবা, ডাইয়া ফুলের কালারটা অনেক সুন্দর, তাই না? আপনাদেরকে তো বললামই এখন বিকাল 5:30 বাজে। হয়তোবা গাছের মধ্যে পানি দিতে দিতে আমাদের 10 মিনিট লেট হয়েছে, কিন্তু সন্ধ্যা হতে আরও 1 ঘন্টা বাকি। ভাবলাম যে এতক্ষণ ঘরে বসে বসে কি করব, একটু কাকিদের বাড়ি থেকে ঘুরে আসি। আর কাকিদের বাড়িতে ঘুরতে এসেই দেখি এক অদ্ভুত ফল, যে ফলটার নাম হলো জিলাপি। মানে এইখানে জেলাপি বলে, এটার নাম হয়তোবা জিলাপি। যাই হোক বন্ধুরা, এই জিলাপি ফলটা প্রায় বিলীন হওয়ার পথে। এই ফলটা কিন্তু আজকাল দেখাই যায় না। আমার বাপের বাড়ির এলাকায় তো কখনোই এই ফল গাছ ছিল না, কিন্তু আমি যখন ছোট ছিলাম আমার নানিদের বাড়িতে গেলেই দেখতাম এই ফল গাছটা। প্রায় মানুষের বাড়িতে এই ফল গাছটা ছিল, কিন্তু এখন নানির বাড়িতে গেলেও কিন্তু এই ফল গাছটা তেমন দেখা যায় না। আর এখন আমি আমার শ্বশুর বাড়িতে এসেই দেখি এই ফল গাছটা আছে, আর এই ফলটা সবাই অনেক মজা করে খায়। এই ফলটা অনেক মিষ্টি হয় এবং সুস্বাদু, আর এই ফলটা কিন্তু অনেক রোগের ঔষধও বলা যায়। আমি এসেই দেখি আমার ছোট্ট দেবরটা এই ফলটা পাড়তে যাবে, তাই তো ভাবলাম আমিও একটু পেরে নিয়ে আসি, কারণ আপনাদের তো একটু দেখানো দরকার এই ফলটা। এই ফলটা কে কে চিনেন বলেন তো? আচ্ছা, যারা যারা চিনেন আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমি কিন্তু এখন এই ফলটা একটু খেয়েও দেখাচ্ছি। এই গাছের ফলটা কিন্তু একটু বেশি মিষ্টি, আবার কয়েকটা গাছের ফল কিন্তু একটু কষ্টি কষ্টি হয়, খেতে তেমন মজা লাগে না। এইদিকে আমার হাজব্যান্ড মশাইও দাঁড়িয়ে আছে ফল খাওয়ার জন্য। ভাবলাম যে আমার হাজব্যান্ডকেও একটু খাইয়ে দিই। ওইদিকে আমার কাকিরা এবং আমার ননদিনীরা বসে আছে, ভাগ্নিরাও কিন্তু বসে আছে, ওদেরও আমি গিয়ে এই ফলটা দিব।
কিন্তু ফলটা আমার আরেকটা ছোট্ট দেবর এসে আমার কাছে আবদার করতেছে, তাই ওরও একটু দিলাম, কিন্তু তাতে তার হবে না, তার লাগবে আস্ত একটা ফল, এজন্য তাকেই আস্ত একটা ফল দিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।